বন্ধুরা, ঘরে কি একটাও ছেঁড়া ফাটা পুরানো কুশন কভার পড়ে রয়েছে? তাহলে কিন্তু ভুলেও ফেলে দিও না, কারণ এই ছেঁড়া ফাটা পুরানো কুশন কভারগুলো কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান করে দেবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বিস্কুটের প্যাকেট কিনে আনার পরেই কিন্তু আমরা প্যাকেটটা কেটে বিস্কুটগুলোকে কৌটোয় ঢেলে ফেলি, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখবে যে কৌটোয় থাকা অবস্থাতেও একদম কিন্তু নরম হয়ে যায় বিস্কুটগুলো, আর এগুলো খেতেও আর ভালো লাগে না। তো এই বিস্কুটগুলো আমরা যখন প্যাকেট থেকে কৌটোয় ঢালবো তখন কিন্তু একটা কাজ করে নিতে হবে, তাহলে বিস্কুট কখনোই নরম হবে না। তো তার জন্য দেখো এখানে আমি কিছু চাল নিয়ে নিয়েছি। আমরা ঘরে যে চাল খাই সেই চাল কিছুটা নিয়ে যখনই আমরা কৌটোতে বিস্কুট ঢালবো তখনই যদি কিছুটা চাল এই কৌটোর মধ্যে ছড়িয়ে রেখে দিই তাহলে কিন্তু কখনোই নরম হবে না। তো তোমরা যদি সরাসরি এই বিস্কুটের কৌটোর মধ্যে চাল রাখতে না চাও তাহলে কিন্তু আর একটা কাজ করতে পারো। তো দেখো এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই চালগুলো রেখে একটা ছোট্ট পুঁটলি বানিয়ে নিলাম। তো এই চালের পুঁটলিটাও যদি বিস্কুটের কৌটোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু একই কাজ হবে। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী, পছন্দ অনুযায়ী যে কোনো একটা কাজ কিন্তু করে নিতে পারো। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। টয়লেট তো আমরা সবাই সারাদিনে অনেকবারই ইউজ করে থাকি, আর বারবার ইউজ করার পরে খেয়াল করে দেখবে যে টয়লেট থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসতে থাকে। তো প্রত্যেক দিন আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি না কেন, বারবার ইউজ করার পর একটা বাজে গন্ধ আসেই। আর টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু দেখবে ইউজ সবাই করলেও সবাই পরিষ্কার করতে চায় না, সেই কিন্তু আমাদেরকেই পরিষ্কার করতে হয়। তো বারবার পরিষ্কার করার পরেও যদি টয়লেটে কোনো রকম কোনো বাজে গন্ধ থাকে তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো এখানে আমি একটা দেশলাই কাঠি ধরিয়ে নিয়েছি, আর এবার আমি দেশলাই কাঠিটাকে এইভাবে করে একটু ঘুরিয়ে দিচ্ছি। তো আমি একটু ভিতর করেই ঘুরিয়ে দিচ্ছি, তোমরা যদি একদম ভিতরের দিকে হাতটা না নিতে চাও উপর উপর করেও কিন্তু ঘুরিয়ে নিতে পারো। তো তারপর যদি টয়লেটের দরজাটা 1 থেকে 2 মিনিটের জন্য একটু বন্ধ করে রাখা হয়, তো তারপরে খুলে দিলে কিন্তু দেখবে যে এই যে দেশলাই কাঠি ধরানো হয়েছে এর যে গন্ধটা, এটা কিন্তু টয়লেটের সমস্ত রকম বাজে গন্ধকে একদম দূর করে দেবে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। রান্নার গন্ধটা যাতে খুব সুন্দর আসে সেই কারণে কিন্তু অনেক সময় আমরা গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে থাকি, কিন্তু বন্ধুরা সেই কারণে যদি আমরা একসঙ্গে বেশি পরিমাণে গোটা গরম মশলা কিনে এনে রেখে দিই তাহলে কিন্তু দেখা যায় যে এগুলো খুব বেশি দিন পর্যন্ত ভালো থাকে না, এর মধ্যে হয়তো ফাঙ্গাস লেগে যায় বা হয়তো এগুলোর থেকে একটা পুরনো পুরনো গন্ধ আসে। আর এই জিনিসগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি। তো এত দাম দিয়ে কিনে আনা জিনিসগুলো যদি ফেলে দিতে হয় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ লাগে, কারণ আমরা কিন্তু সবসময় সংসারের কিভাবে সাশ্রয় হয় সেই চিন্তাই করি। তো বন্ধুরা তার জন্য একটা ছোট্ট কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু এগুলো যদি অনেক দিন পর্যন্ত ঘরে থাকে তাতেও কিন্তু নষ্ট হবে না। তো দেখো এখানে আমি একটা চাটু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। রুটি করা হয়ে যাওয়ার পরে চাটুটা কিন্তু বেশ গরম থাকে, তো তখন তোমরা এই কাজটা করে নিতে পারো। গরম চাটুতে দারচিনি আর এলাচটা দিয়ে এবার কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তবে চাটু যদি খুব বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তোমরা চেষ্টা করবে চাটু যখন উষ্ণ থাকবে সেই সময় এই কাজটা করার, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর মাঝে মধ্যে একটু কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে গরম হয়ে গেলে তখন কিন্তু একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে যদি আমরা কোনো কন্টেনারে করে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা কুশন কভার তো আমরা প্রত্যেকেই ইউজ করি, আর অনেক দিন পর্যন্ত ইউজ করতে করতে দেখা যায় যে হয়তো কভারের চেনটা কেটে গেছে বা হয়তো রং উঠে গেছে। এছাড়াও অনেক সময় দেখবে যে এর হয়তো সেলাইগুলোও কিন্তু খুলে যায়। তো ছিঁড়ে ফেটে গেলে তখন এই কুশন কভারগুলো তো আর আমরা ব্যবহার করি না, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে এগুলো পড়ে থাকে বা হয়তো আমরা ফেলে দিই, আবার নতুন কভার কিনে আনি। তবে বন্ধুরা এই যে পুরানো কুশন কভারগুলো এইগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, আর এতে করে কিন্তু আমাদের যেসব কাজগুলো করতে ঝামেলা বলে মনে হয় বা অনেকটা সময় চলে যায় সেই কাজগুলোকে কিন্তু আমরা
সহজ করে নিতে পারি এবং কম সময়ের মধ্যে করতে পারি। বন্ধুরা, আমাদের সবার কাছেই কিন্তু নানা ধরনের কুশন কভার থাকে। এছাড়াও সোফা কভার অন্তত 2 সেট তো থাকেই, কারণ আমরা একটা সেট হয়তো সবসময় ব্যবহার করি, আর আরেকটা সেট কিন্তু বাড়িতে যখন গেস্ট আসে বা কোনো অনুষ্ঠান হয় সেই সময় ব্যবহার করি। তো এই যে এক্সট্রা কুশন কভার বা সোফা কভার, এগুলো আমরা যতই একটা জায়গায় ভালোভাবে গুছিয়ে রাখি না কেন, প্রয়োজনের সময় দেখবে যে এগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না, আর তখন খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে পুরানো কুশন কভারগুলো রয়েছে এর একটা ব্যবহার করতে পারো। তো দেখো, যে কভারটা ছিঁড়ে গেছে আমি সেই কভারটাই নিয়ে নিয়েছি, আর এর মধ্যেই কিন্তু আমাদের এক্সট্রা যে কুশন কভার বা ধরো সোফার যে এক্সট্রা কভারগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এর মধ্যে ভাঁজ করে রেখে দিতে পারি। এতে করে কিন্তু দেখবে যে প্রয়োজনের সময় আর খোঁজাখুঁজি করতে হবে না, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা জায়গায় এইভাবে করে গোছানো রয়েছে। আর কুশন কভারে যদি চেন থাকে তাহলে তো এগুলো বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। কুশন কভারটাকে যে কোনো জায়গায় তোমরা রেখে দিতে পারো, আলমারিতে হোক বা যে কোনো জায়গায়, দেখবে প্রয়োজনের সময় কিন্তু একবারেই হাতের কাছে সব জিনিস পেয়ে যাবে। তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়ে গেছে, আর এই সময় ঘরে যদি কোনো কিছু গায়ে দিতে নাও হয়, বাড়ির বাইরে কোথাও বেরোলে তখন কিন্তু দেখবে হালকা একটা স্টোল গায়ে দিলে ভালো লাগে। তো শীতের এই যে ছোটখাটো জিনিসগুলো, স্টোল হোক, মোজা বা হ্যান্ড গ্লাভস, তো গোটা শীতকাল জুড়েই তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, আর এই ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু খুঁজতে গিয়ে দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না, বা হয়তো একটা পাওয়া যায় আর একটা পাওয়া যায় না। তো এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে। তো এই সমস্যারও কিন্তু সমাধান আমরা করে নিতে পারি এই পুরনো কুশন কভার দিয়ে। তো দেখো, এখানে আমি এই স্টোল থেকে শুরু করে মোজা, হ্যান্ড গ্লাভস বা ছোটোখাটো জিনিস, টুপি, এই সব জিনিসগুলো কিন্তু তোমরা এই কুশন কভারের মধ্যে রেখে দিতে পারো। বা অনেক সময় দেখবে আমরা পিলো কভারগুলো খুঁজে পাই না, তো সেই পিলো কভারের যে সেট সেগুলোও কিন্তু তোমরা এই কুশন কভারের মধ্যে রেখে চেনটা আটকে দিতে পারো। তাহলে কিন্তু বন্ধুরা আর কোনো সময় খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না। আশা করি শীতকালে এই টিপসটা তোমাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা টেডি নিয়ে নিয়েছি। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো এইসব জিনিস প্রত্যেকের বাড়িতেই থাকে। তো দেখবে যে খেলা করতে করতে হয়তো নষ্ট করে ফেলে, চোখটাকে তুলে ফেললো বা ছিঁড়ে ফেললো, তো তখন কিন্তু এইগুলো নিয়ে আর বাচ্চারা খেলতে চায় না। তো আমরা কি করি, এগুলো হয়তো ফেলে দিই। তো ফেলে দেওয়ার আগে এর ভিতরে যে সিনথেটিক তুলোগুলো থাকে এগুলো কিন্তু তোমরা বের করে নিতে পারো, কারণ এই জিনিসগুলো আমরা বিভিন্ন কাজেই ব্যবহার করতে পারি। ঘরে কিন্তু এইসব জিনিসগুলো দিয়েই আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অনেক কিছুই তৈরি করে নিতে পারি। তবে তুলোটা ব্যবহার করার আগে একটা কাজ করতে হবে, একটু হাত দিয়ে টেনে টেনে তুলোগুলোকে একটুখানি খুলে নিতে হবে, তাহলে দেখবে আবার কিন্তু তুলোগুলো অনেকটা সফট হয়ে যাবে। কারণ এতদিন পর্যন্ত এরকম দলা হয়েছিল, তো সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত হয়ে গেছে। তো এবার এই তুলোগুলো আমরা কি কাজে ব্যবহার করতে পারি, যে কুশন কভারগুলো পুরনো হয়ে গেছে, রং উঠে গেছে, যেগুলো আমরা আর ব্যবহার করি না, তো এরকম একটা কুশন কভার নিয়ে তার মধ্যে যদি এই তুলোগুলোকে ভরে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে আর একটা কুশন তৈরি হয়ে যাবে। কারণ এর মধ্যে আমাদের কোনো রকম সেলাই কাটাকাটি কিছুই করতে হবে না। কভারটার মধ্যে তুলো পরিয়ে যদি আমরা চেনটা আটকে দিই তাহলে দেখো কত সুন্দর একটা কুশন তৈরি হয়ে গেল। আর উপর থেকে একটা নতুন কভার যদি পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা ছাড়া বা কোনো রকম খরচা না করে কত সুন্দর একটা কুশন কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারলাম। তো আমি একটা ছোট্ট কুশন বানিয়ে তোমাদেরকে দেখালাম, তোমরা কিন্তু চাইলে কোনো বড় কুশনও বানিয়ে নিতে পারো এইভাবে। আর দেখতেই পাচ্ছ কুশনটা কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, কুশন কভারের এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।